আজান যেহেতু দিয়েছে নামাজ তো পড়তেই হবে। নামাজের মুসাল্লা খুঁজতেছে, কোনো আশপাশে মসজিদ পাচ্ছে না। এমন সময় যুবক মনে মনে চিন্তা করলো আল্লাহর হুকুম আদায় করতে হবে, হুকুমের মধ্যে কোনো কমতি করা যাবে না। এই চিন্তা করে করে আস্তে আস্তে সামনে অগ্রসর হলো। যখন আশপাশে কোনো মসজিদ পেল না, কিন্তু মুহাম্মাদি উম্মতের জন্য আল্লাহ তাআলা পুরা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এইবার পাকিস্তানি যুবক নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। যখন তাকবীর শুরু করলো, তাকবীর শেষ করার পর সানা বলল, সানা পড়ার পর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর অন্য একটা সূরা মিলালো। সূরা মিলানোর পর যখন রুকুতে চলে গেল, রুকু থেকে উঠলো। রুকু থেকে ওঠার পরে যখন সিজদায় চলে গেল, মুসলমান কথাগুলো বুঝবেন, সিজদায় যাওয়ার পর ওই পাকিস্তানি যুবক লক্ষ্য করে দেখতেছে তার কানের ভিতরে কোথা থেকে যেন আওয়াজ আসতেছে। তার কানের ভিতরে কে যেন বলতেছে, मैं जिंदा हो, मैं कब्र में हो, मैं जिंदा हो, मुझको कब्र से उठा लो। একজন পাশে থেকে আওয়াজ দিচ্ছে, আমি এখনো জীবিত আছি, আমাকে কবর থেকে উঠায় নাও। ওই যুবক নামাজ শেষ করলো। শেষ করার পর আস্তে আস্তে ওই আওয়াজের দিকে তাকাইলো, দেখলো পাশে একটা কবরস্থান। ওই যুবক মনে মনে চিন্তা করলো, সকালে বাড়ি থেকে বাহির হয়েছি, দুপুরে খানা খাই নাই, হতে পারে আমার কানের সমস্যা হয়েছে। এই জন্য আস্তে আস্তে আওয়াজের নিকটে যখন চলে গেল, দেখতেছি সত্যি কবর থেকে কে যেন আওয়াজ দিচ্ছে, মুঝকো নিকালো, মুঝকো বাহার নিকালো। তখন ওই যুবক সাহস পেল না একা একা কবরের পাশে যেতে। সে আস্তে আস্তে গ্রামের ভিতরে চলে গেল। যাওয়ার পর এক এক করে অনেকজন লোককে জমায়েত করলো আর বলল যে, ও এলাকাবাসী শোনো শোনো, তোমাদের এই কবরস্থান দিকে কে যেন আওয়াজ দিচ্ছে। সে বলতেছে, আমি এখনো জীবিত আছি, আমাকে কবরের ভিতরে দাফন করা হয়েছে, আমাকে অতি তাড়াতাড়ি বাহির করো। বলেন তো কোথা থেকে আওয়াজ দিচ্ছে? কবরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে। মহল্লার লোক চলে আসলো, কবর খনন করবে। এমন সময় তাদের দিলের ভিতরে জাগলো যে আমরা তো কবর থেকে মাইয়াতকে তুলবো, কিন্তু মৃত লাশ তোলা জায়েজ আছে কিনা। তাদের ভিতরে কি জাগলো? প্রশ্ন জাগলো। এই জন্য একজন ইমাম সাহেবের কাছে চলে গেল। ইমাম সাহেবকে বলল, হুজুর এমন এমন কাহিনী ঘটেছে, বান্দা নামাজে দাঁড়াইছে, এই আওয়াজ শুনেছে, আমরা কি ওই মাইয়াতকে কবর থেকে এখন তুলতে পারবো? ইমাম সাহেব বলল, হ্যাঁ, তোমাদের পূর্ণ যদি বিশ্বাস হয় সে জীবিত, তাহলে তাকে তুলতে পারবে। মুহতারাম হাজিরিন, ভালো করে লক্ষ্য করে শুনবেন। এক এক করে গ্রামবাসী যখন কবরের নিকটে চলে গেলাম, যাওয়ার পর আস্তে আস্তে কবর থেকে মাইয়াতকে তুলবে। এমন সময় লক্ষ্য করে দেখতেছে ওই কবর থেকে আওয়াজ যত কাছে যায় আওয়াজ আরো বেশি দেয়, আওয়াজ আরো বেশি বাইর হচ্ছে। যখন একবারে নিকটবর্তী চলে গেল এবং সুড়ঙ্গ দিয়ে যখন কবরের দিকে তাকানোর সাথে সাথে যারা ছিল সবাই আবার পিছে হটে আসলো। লোকেরা জিজ্ঞাসা করলো, আপনারা সামনে গেলেন, আবার কেন পিছিয়ে আসলেন? তখন বলে, ভিতরে যে মাইয়াতটা আছে বলতেছে আমি জীবিত, তার শরীরে কোনো কাপড় নাই। কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? পবিত্র জায়গা। এইখানে তো উলঙ্গ মহিলাকে দেখা যায় না, অতএব আমরা পিছনে চলে আসছি। এইবার কবর থেকে আওয়াজ দিচ্ছে, হ্যাঁ, আমার শরীরে কোনো কাপড় নাই, আমি অমুক ব্যক্তির স্ত্রী, আমার বাসায় অনেক কাপড় আছে, সুন্দর সুন্দর কাপড় আছে, একটা কাপড় তোমরা কবরের মধ্যে নিক্ষেপ করো। একজন ব্যক্তি দৌড়াইয়া চলে গেল, যাওয়ার পর একটা সুন্দর কাপড় নিয়ে আসিয়া কবরের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পর কিছুক্ষণ পর ওই মহিলা কাপড়টাকে তার শরীরের সাথে পেঁচায় নিল। পেছানোর পর আস্তে আস্তে সে কবর থেকে নিজেই উঠলো। ওঠার পর এক সেকেন্ডও দেরি করে নাই, উঠতে দেরি, ওই মহিলা এক দৌড় দিয়ে তার বাসায় পৌঁছাতে দেরি করে নাই। বাসায় যখন পৌঁছায় গেল, মুহতারাম হাজিরিন কথাগুলো বুঝবেন, বাসায় যখন পৌঁছায় গেল, যাওয়ার পর ঘরের দরজা আটকে দিয়েছে যাতে কোনো মানুষ ভিতরে প্রবেশ করতে না পারে। আস্তে আস্তে পা করে মহল্লার লোকরা যখন এগিয়ে গেল, যাওয়ার পরে ডাক দেয়া বলতেছে, ও বোন, ও মা, তুমি কবর থেকে উঠছো, তোমাকে তো আমরাই দাফন করেছি, তোমার জানাজার নামাজে তো আমরাই শরীক ছিলাম, সকল কিছু কমপ্লিট করার পর তোমাকে কবরে দাফন করেছি,
দীর্ঘ কয়েক বছর যাওয়ার পর আপনি কিভাবে কবর থেকে উঠলেন? এইবার মহিলা আস্তে আস্তে আওয়াজ দিচ্ছে, মহিলা আস্তে আস্তে আওয়াজ দিচ্ছে, আমি উঠেছি তার বড় কারণ আমার আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আমি এমন এক অবস্থার ভিতরে আসছি, তোমরা ইচ্ছে করলে আমাকে দেখার মতো, তোমাদের দেখার মতো কোনো ব্যবস্থা নাই। কেন? আমাকে যেই দেখবে সেই ভয় পাবে। দেখবেন এলাকার ভিতরে কিছু সাহসী যুবক থাকে কি থাকে না? অবশ্যই থাকে। যুবকরা বলল যে হ্যাঁ, আমরা ভয় পাবো না, আমরা কাপুরুষ না, আমরা বীর পুরুষ, আমরা ভয় পাই না। ও বোন, তুমি দরজা খুলে দাও। দরজা খুলে দিল, কিছু লোক ভিতরে প্রবেশ করলো। যাওয়ার পর ওই মহিলা আস্তে আস্তে তার এক একটা অঙ্গ বাহির করতেছিল। প্রথমে যখন প্রবেশ করলো, করার পর দেখতেছে ওই মহিলা তাদের দিকে তাকাইছে।